হ্যাপি হোলি। আপনারা সবাই খুব সুন্দরভাবে হোলি খেলেন। আজকের দিনটা খুব ভালো, রঙের দিন। সবাই রং সুন্দর করে মাখুন এবং খুব সাবধানে মাখবেন যাতে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে আজকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। টাটা। নিয়ে চলে এসেছি আর এই দাদা দাঁড়িয়ে আছে, এবার দাদাকে দেব হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। খেলবো হোলি, রং দিব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো। দেখি স্বামী হচ্ছে পরম গুরু, তো স্বামীকে আগে লাগালাম, পা মাথায় দিলাম, একটু মাথায় দিই দাদা। আচ্ছা মাথায় দেবো না, এরকম করে দিই। দাদা আজকে লাগাতে চাইছে না, কারণ দাদার খুব শরীর খারাপ। দাদার একদম ভাল লাগছে না, কিন্তু একটুখানি তো দিতেই হয়। আজকে খুব ভালো দিন। ওপরেতে গেছিলাম, শর্ট ভিডিও করে চলে আসলাম। তারপরে এইবারে আমার বাবা মা বসে আছে এখানে। একটু 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 করে দেবো, করলেই তো মুশকিল, বাবাকে দিয়ে দেবো। বাবাকে দেওয়া হয়ে গেল, এ মাকে দেবো। মাকে, আমার জগৎ জননী বিপদ তারিণী, বুঝলেন? একেবারে লাল লাল দিতে হবে, লাল লাল। সোনার মা। মা বাবাকে তো আবির দেওয়া হয়ে গেল। এদিকে বাবাকে একটা টিপ দিই। গতবারে বাবার সাথে কত হোলি খেলেছি, কত রং মাখিয়েছি। এবারে হচ্ছে আমার বাবা মার দুজনেরই তো শরীর ভালো না। বসো বসো বসো, তুমি বসো, বসো না বসো। তারপরে এবারে তো বাবার আমার শরীর খুব খারাপ, পায়ের ব্যথা, আমার সোনা বাবার পাটা খুব ব্যথা। আর এই যে আমার মায়েরও শরীরটা ঠিক ভালো না। তা কেমন লাগছে বলুন, আমার বাবা মায়ের সাথে আমি বসে আছি। উপরে গেছিলাম, শর্ট ভিডিও করলাম, শর্ট ভিডিও তো করে চলে আসলাম। এইবারে কি হচ্ছে, একটু চা খেতে ইচ্ছা করছে, চা বসিয়েছে। আদা, লবঙ্গ, এলাচ টেলাচ সব কিছু দিয়ে দেবে। এই লবঙ্গ, তারপরে এই যে আদা, সব কিছু দিয়ে লিকার চা খাবো, বাবা মা আমি সবাই মিলে। গরম গরম চা, সর্দি হয়েছে না, একটু গরম গরম চা খাচ্ছি, দেখি। ও হেভি, এলাচ, আদা, তেজপাতা, কত কিছু, আর কি লবঙ্গ, এগুলো গলায় হেভি ভালো। এইদিকে আমার বাবা মা খাচ্ছে দুজনে। খাও। আমার মায়ের তো ভালো লাগছে না, কারণ মিষ্টি নেই। মিষ্টি ছাড়া আমার মায়ের খাই তো ভালো, মিষ্টি ছাড়াই খাও মা, খুব ভালো, বুঝেছো? ভালো খাচ্ছি। আদা দিয়ে চা কি সুন্দর হয়েছে, অনেক কিছু দেওয়া আছে, আদা, গোলমরিচ। হ্যাঁ, ওই যে ফোন করেছিলাম, ওই চাটা এত ভালো। এক ঢোকেতে চা শেষ, মানে গলাটা না ভালো হলো, বেশ খুব ভালো লাগলো গলাটা। আর এই দেখেন বিস্কুট, দেখো দেখেছেন, এগুলো আমার ছোটদা দিয়েছে খেতে আমার, আমি খুব খাই, দেখেছেন
এই বিস্কুটটা খাবো, এমনি লাগে বিস্কুট খেতে এই বিস্কুটটা। ওই বাড়ি থেকে আবার এই বাড়িতে চলে আসলাম। এই যে আপনাদের দাদা আর আমি দাঁড়িয়ে আছি। তো আজকে দাদার বাড়িতে তো কৃষ্ণ পুজো হয়েছে, দেখুন কি সুন্দর। দেখুন রাধা মা কৃষ্ণ ঠাকুর কি সুন্দর সেজে বসে আছে। দেখেছেন? লক্ষ্মী ঠাকুর সব সেজে আছে। আমার ভোলে বাবা, ও ভোলে বাবা, দেখেছ ভোলে বাবা আমার সেজে বসে আছে। গোপুর শুয়ে পড়েছে, আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সব বসে আছে, কি সুন্দর সেজেছে, দারুণ দারুণ। আর এই যে আমার রাধা মা, ও রাধা মা, দেখেছ রাধা মা একদম সেজে বসে আছে, রাজকুমারী। হাসি হাসি মুখটা চকচক করেছে। ছাদে চলে এসছি, আর এটা অন্ধকার আছে ছাদটা। গাছটা কি দারুণ উঠেছে, পরিষ্কার লাগছে। কেমন ঠান্ডাটা এখন এই ঠান্ডাটা কি ভালো লাগছে, আর নেই, খুব সুন্দর। আর 10-15 দিন যাচ্ছে ঠান্ডা। আর ঠান্ডা নেই, ঠান্ডা চলে গেল। চলে আসলাম, এসে এই আমার সৌমদীপ এসছে, এই যে রাইস খাবে। খেয়ে দেখো, রাইসটা খেয়ে দেখো আগে, তারপরে দেবো। খেয়ে দেখো তো কেমন হয়েছে, কেমন আছে খেয়ে দেখো, খেয়ে দেখ আগে ভালো আছে। আচ্ছা আমি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে। তোর ভাগ্যে রয়েছে, খেয়ে দেখতে হবে, আমি অল্প একটু করে খাও। না ভালো আছে, আমি খেয়েছি। খেতে থাক, আলু খাস না, না মানে নাও খায় না। খাও, খেতে থাকো, তারপর আবার সাদা হবে। এটা খাবি? দু ভাই খেতে বসেছে, আর একটা ভাই চলে গেছে আমার আরেকটা বোনের বাড়ি। সারাদিন ফ্রাইড রাইস খেয়েছি, ওকে রাইস দাও। ও আচ্ছা, খাবি না এটা? আরে আবার বলবে বাবা আমাকে তাহলে দিচ্ছে অল্প না। দাও, অল্প দাও। এই খাবি এটা? একটু দাও, একটু দাও আগে রাইস। দেখেছো তুমি কি বলো? না একটু রাইস, এটা খাবি না? অল্প দাও। ও খেয়েছে যখন। ঝোল আছে অনেক, দেবো বুঝেছিস? আমার ছেলের তো হাতের প্রবলেম, তা কি করা যাবে, করে খাওয়াতে হবে। কেন রে? হ্যাঁ, ও আপনার জন্যই গেল। খেয়ে দেখ অন্যরকম, বলবি যেটা যেটা বলবি সব খাও। তুই কি করে খাচ্ছিস? গরম জল খেয়েছিস? বেশি করে জল খা। আমাদের না এই ঘরটাকে না পুরো পরিষ্কার করতে হবে, যে একসাথে শোয়ার জন্য। না না, তুই যদি শোয়ার মতো একটু খেয়ে, গরম লাগে। খেতে পারছিস? হুম? না না, তোকে ভাত দেবো। এই করে খাবি কি? কি খেয়েছিস তুই? কি করে খাবি? দাঁড়া, বেশি খানা চাপ বাদ দে। দিয়ে রাত্রে দেবেন, রাত্রে উল্টো পাল্টা আস।
খাও। ও বলছে ফ্রাইড রাইসটা ভালো কে বলছে? সম্বন্ধে। ও তো ভেজ খেয়েছে সকালে। আমি একটু ফ্রাইড রাইস দিয়ে ও খাবো। একটু পায়েস ফায়েস খেয়েছে, পেটটা বাড়িয়ে আছে। খাও, বুঝলেন? ঠাকুমা, বাবা, খাও ঠাকুমা দেখতে খাও, এসছে। পেট ভর্তি করে খাও। এখানে আমার কি রে? চৌদিক অনেকদিন পরে আমাদের বাড়িতে এসছে। পরীক্ষা চলছিল তো, বাচ্চা ছেলে খুব পড়াশোনায় ভালো বাবা, সবার থেকে গুড বয়।